আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতন আজকেও আমি নিয়ে এসেছি নতুন একটি রান্না। তবে আগেই বলে দেব, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। কিন্তু যাই হোক, আমি আজকে নিয়ে এসেছি পুল পটল ফ্রাই। নামটা যদিও নিজস্ব দেওয়া, কিন্তু জিনিসটা কিন্তু আমাকে শিখিয়েছে আমার আম্মু। খেতে কিন্তু খুবই মজা। চলুন বানিয়ে ফেলি। পুল পটল ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, এর সাথে কয়েক টুকরো রান্নার মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও করতে পারেন। নিয়ে নিয়েছি 4টি পটল বড় সাইজের। এবার আমি নিয়ে নিলাম পেঁয়াজ, ধনেপাতা কুচি, শুকনো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ এবং ব্যাটারের জন্য নিয়ে নিলাম বেসন। পটল আর বেসন ছাড়া সব উপকরণগুলো আমি মেখে নিয়েছি। এবারে আমি পটলগুলো মাছ থেকে কেটে আটিগুলো বের করে ফেলবো। তবে বন্ধুরা, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হয় ভেঙে যেতে পারে। অন্যদিকে আমি ব্যাটারটা বানিয়ে ফেলেছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসন, লবণ, একটু ফুড কালারিংয়ের জন্য, আর দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা সত্যি স্বাদ বাড়াতে অনেক গুণ সাহায্য করে। আর বাটিটায় আমি নিয়ে নিয়েছি সেই যে মাখানো পুরটা। এই পুরটাই আমি এবার পটলের মধ্যে ভরে নিব। পটলের মধ্যে পুর ভরা কিন্তু কমপ্লিট। কি খুব সহজ রেসিপি না? ঘরোয়া উপকরণ দিয়েই আমি চেষ্টা করি সব রান্নাগুলো করার। এবারে কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল গরম হলে আমি পটলগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। ভাজা কিন্তু হয়ে গিয়েছে। কেউ কিন্তু লোভ দিবেন না প্লিজ। দেখেই তো মনে হচ্ছে খুব খেতে ইয়ামি। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তবে কিভাবে বুঝবেন এর স্বাদ কতটা অতুলনীয়? অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা যারা যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন তো কতটা সুন্দর লাগছে। তো প্লিজ বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।